হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবমস হেলদি ফুডে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আস্ত ইলিশ মাছ দিয়ে ডাঁটা শাক রান্না। ডাঁটা শাক দিয়ে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল, সেটাই আমি ফ্রাইডেতে রান্না করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি এখানে আস্ত ইলিশ মাছ নিয়েছি আর ডাঁটা শাকগুলো, কুচি যে শাকগুলো আছে, ডাঁটা শুধু শাক হিসেবে খাওয়া যায়, সেই শাকগুলো আমি নিয়েছি। আর ডাঁটা শাকের পুষ্টি তো বলে শেষ করা যাবে না, এত পুষ্টি। সবুজ যে কোনো ধরনের শাকই আপনার পুষ্টিগুণে ভরা। আমি এখানে আস্ত একটা ইলিশ মাছ নিয়েছি, নিয়ে হলুদ লবণ দিয়ে মেখে এটাকে আমি একটু ভেজে নিয়েছি। মাছটাকে আমি একটু ফালি করে নিয়েছি যেন হলুদ লবণটা ভিতরে ঢুকে। আসলে মাছের সাইজটাও মাঝারি সাইজের ছিল, ছোট ছিল, আর ভাবলাম যে এটাকে পিস না করে আস্ত করে রান্না করে খেতে ভালো লাগবে। আর ইলিশ মাছটা আমাদের ঘরে সবাই পছন্দ করে না, আর তাই আমি আমার জন্য রান্না করলাম। আমি শুধু হলুদ এবং লবণ মাখিয়ে মাছটাকে একটু ভেজে নেব। এই সাইজের অনেকগুলো মাছ কিনে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, আর তাই যখনই ইচ্ছে হয় খেতে রান্না করি। ইলিশ মাছ আমার সংরক্ষণের ডিশ শেষ, এখন আর ইলিশ নেও ঘরে। আমি নর্মাল তেল দিয়ে মাছটাকে ভাজছি, আর আমি তরকারিটা রান্না করব সরিষার তেল দিয়ে। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি, রেগুলার যে মশলা আছে সেগুলো দিয়ে আমি এই ডাঁটা শাক দিয়ে ইলিশ মাছটা রান্না করব। এখানে আমি একটু জিরার পেস্ট দিব, আর একটু পেঁয়াজের পেস্ট, হলুদ মরিচ ধনে গুঁড়া, রেগুলার যে মশলাগুলো আমরা খাই সেগুলো দেব, আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিতে হবে। এতে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি বেছে ধুয়ে রেখেছি যে শাকগুলো, ঝরিয়ে রেখেছি পানিটা, সেই শাকটাই দিচ্ছি। পানিটাকে ঝরিয়ে নিতে হবে, নয়তোবা অনেক বেশি ঝোল হয়ে যায়। শাকটা ছিল টাটকা ফ্রেশ, দেখতেই পাচ্ছেন। তরকারিটা খেতেও অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন অবশ্যই। শাকটাও খাওয়া হলো, মাছের ইলিশ মাছটাও অনেক পুষ্টি, শাকতেও অনেক পুষ্টি, আর খেতেও খুব ভালো লাগে। অনেক সময় সব কিছু সব রেগুলার তরকারি খেতে ইচ্ছে করে না, তাই এটা একটা নতুন রেসিপি বলতে গেলে আমার কাছে ভালো লাগে, তাই সেটাই শেয়ার করছি আপনার সাথে। শাকটা একটু হয়ে আসলে তারপর আমি এতে মাছ দেব। শাকটা দেখুন হয়ে এসেছে, এতে জাস্ট একটু পানি অ্যাড করবেন। দেখো আমি শাকটা ঝরে রেখেছি, এতে পানি খুব ওঠেনি, দেখতেই পাচ্ছেন। এতে আমি এখনও পানি অ্যাড করিনি, তবে অল্প একটু পানি অ্যাড করব যেন একটু ঝোল থাকে, খুব বেশি না। এখন এটা একটু সিদ্ধ হয়ে এলেই, মানে ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। এই হলো আমার ইলিশ মাছ দিয়ে ডাঁটা শাকের তরকারি।
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই জানাবেন, ট্রাই করবেন এভাবে রান্না করে, আশা করি ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।